আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব মোবাইলের মাদারবোর্ডে থাকা যে কম্পোনেন্ট সবচেয়ে বেশি থাকে সেটা হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটর কত প্রকার এবং ক্যাপাসিটর কিভাবে কাজ করে, ক্যাপাসিটর দেখতে কেমন, যে কিভাবে আপনারা সহজে চিনতে পারবেন সে নিয়ে আলোচনা করব। সাধারণত এই যে বোর্ডটার ভিতরে দেখতেছেন ক্যাপাসিটর সাধারণত দেখতে দুই পাশে সিলভার এবং মাঝখানে যে উপরের অংশটা আছে সেটা থেকে বাদামি কালার। এই যে বোর্ডের মধ্যে দেখতেছেন এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এই যে যেটা দেখতেছেন এই যে ছোট ছোট এগুলো ক্যাপাসিটর। সাধারণত এটা দুই পাশে সিলভার এবং মাঝখানে বাদামি বর্ণের হয়। এই যে আইসির পাশে যেগুলো দেখতেছেন এগুলো ক্যাপাসিটর। এই যে তার পাশে যেগুলো আছে এগুলো কিন্তু কয়েল, আবার কেউ কয়েল আবার ক্যাপাসিটর মনে করে না। এই জন্য কালো যেটা আছে এটা হচ্ছে আইসি। আইসির পাশে যেগুলো আছে এটা হচ্ছে ক্যাপাসিটর। এই যেটা হচ্ছে লেগ আইসির পাশে যে আপনার কম্পোনেন্টগুলো দেখতেছেন এগুলো সহজে চিনে ফেলবেন আপনারা দেখলে ক্যাপাসিটর এগুলো। এটা ফোনের মধ্যে সবচেয়ে বেশি থাকে এই ক্যাপাসিটরগুলো। এই যে বোর্ডের মধ্যে দেখতেছেন এই যেটা জুম করে দেখাই দিচ্ছি আপনাদেরকে, এগুলো ক্যাপাসিটর যাতে আপনারা সহজে চিনতে পারেন যে একটা বোর্ডের মধ্যে কোনটা ক্যাপাসিটর কোনটা কি। এখানে একটা ভোট আছে যে পাশে যে রেজিস্ট্যান্স, এই যে এগুলো রেজিস্ট্যান্স 1 আর 0, এগুলো রেজিস্ট্যান্সের পাশে যেগুলো আছে এই যে সিলভার দুই পাশে মাঝখানে বাদামি বর্ণের, এই যে এগুলো এই আবার ওগুলো কিন্তু রেজিস্টার, এগুলো হচ্ছে ক্যাপাসিটর এই যে দুই পাশে সিলভার মাঝখানে বাদামি থাকে। মাদারবোর্ডের ভিতরে দেখবেন সবচেয়ে বেশি থাকে ক্যাপাসিটর সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এই যে ক্যাপাসিটর যেগুলো দেখতেছেন সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ফলোয়ার একটা হচ্ছে নন ফলোয়ার। তো আগেকার মোবাইলে আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হতো আপনার নন ফলোয়ার ক্যাপাসিটর। তো ফলোয়ার এবং নন ফলোয়ার ক্যাপাসিটর কি? ফলোয়ার বলতে যে ক্যাপাসিটরের এক পাশে গ্রাউন্ড এবং এক পাশে প্লাস থাকে এক পাশে মাইনাস থাকে, এটা বোঝা যায় এবং একটা মার্ক করা থাকে যে এক পাশ গ্রাউন্ড এক পাশ প্লাস, সেটাকে বলা হয় আপনার ফলোয়ার ক্যাপাসিটর। আর যে ক্যাপাসিটরের প্লাস মাইনাস মার্ক করা থাকে না সেগুলোকে বলা হয় নন ফ্লোর। তো সাধারণত আমাদের বর্তমান যে মোবাইলগুলো আছে এগুলোতে আপনার নন ফ্লোর ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এগুলো আমরা মোবাইলের মাদারবোর্ডের মাইপে বুঝতে হয় যে কোন পাশ প্লাস এবং কোন পাশ মাইনাস, তারপরে আমাদের প্লাস মাইনাস বার করতে হয়। তারপরে বুঝতে হয় যে হ্যাঁ এটা কোন পাশে গ্রাউন্ড আছে এবং কোন পাশে প্লাস লাইন আছে। তো সাধারণত ক্যাপাসিটর শর্ট হয় মোবাইল মাদারবোর্ড, যদি কখন দেখেন যে ফুল শর্ট হয়ে আছে তাহলে এটা সহজেই বুঝে নেবেন কোনো ক্যাপাসিটর শর্ট আছে। তো ক্যাপাসিটর শর্ট থাকলে সেটা সাধারণত আমাদের শর্ট কিলার লাগলে এটা সহজেই ক্যাপাসিটর যেটা শর্ট হয় ওটা গরম হয় অথবা এটা দোয়া থেরাপি দিলে সহজেই বোঝা যায় এটা শর্ট আছে। তো সেটা রিমুভ করে দিলেই আমাদের ফোন আবার রানিং হয়ে যায়। তো ক্যাপাসিটর সহজে চেনার উপায় হলো এটা উপরে যে অংশটা থাকবে এটা বাদামি কালার এবং দুই পাশে সিলভার। এবং ক্যাপাসিটরের কাজ হইল বিদ্যুৎ ফিল্টারেশন করা এবং দূষিত ভোল্টেজকে দূর করে সঠিক ভোল্টেজ সেট করা। এক কথায় ক্যাপাসিটর কিছুটা বিদ্যুৎ ফিল্টারেশন করে এবং দূষিত যে বিদ্যুৎগুলো আছে সেগুলোকে দূর করে, এবং যখন ওভার বিদ্যুৎ আসে তখন নিজেই শর্ট হয়ে এবং অন্যদেরকে বাঁচাইয়া দেয়। তখন মোবাইল শর্ট দেখা যায়, মাদারবোর্ড শর্ট দেখা যায়, ফুল শর্ট হতে পারে, হাফ শর্ট হতে পারে ক্যাপাসিটার কারণে। তখন যখন সমস্যা হবে তখন আমরা যদি ক্যাপাসিটরটাকে রিমুভ করে দিই তাহলেই কিন্তু আমাদের সমস্যা আবার সলভ হয়ে যায়। তো ক্যাপাসিটর সাধারণত আমাদের প্যারালালে ব্যবহার করা হয়, সিরিজ এবং প্যারালাল এটা দুইটা লাইন। সিরিজ বলতে আপনার যে কম্পোনেন্টগুলো আছে একই লাইনে ব্যবহার করা, এবং প্যারালাল বলতে কিছু কম্পোনেন্টের এক পাশ গ্রাউন্ড এক পাশ প্লাস লাইন থাকে সেগুলোকে আপনার প্যারালাল বলা হয়। তো সাধারণত আপনার ক্যাপাসিটর প্যারালাল লাইনে ব্যবহার করা হয়, সেই জন্য এগুলো শর্ট হয়ে দুইটা লাইন সেম হয়ে যায়, প্লাস আর মাইনাস দুইটা লাইন যখন আপনার এক হয়ে যায় তখন ফোনের ভিতরে এক পাশে ভোল্টেজ দিলে ওই ভোল্টেজটা আপনার রিয়াকশন করার ফলে আমাদের ফোন দেখা যায় আপনার শর্ট হয়ে যায়। তো আমাদের সাধারণত ফোনের ভিতরে শর্ট হয় ক্যাপাসিটর এবং ডায়োডও শর্ট হয়। তো আজকে আপনার ক্যাপাসিটর নিয়ে আলোচনা, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনার নতুন কোনো টেকনিক নিয়ে আলোচনা করব। তো যারা এই ভিডিওটা দেখছেন আশা করি ক্যাপাসিটর সম্বন্ধে ভালো তাদের ধারণা হয়েছে। তো ক্যাপাসিটর সহজেই চিনবেন এবং ক্যাপাসিটর দুই প্রকার,